এই লেবুর কাজিটা খাওয়ার পর থেকে যখনই এটার কথা আমার মনে পড়ে মুখে তখনই পানি এসে যায়। এত ভালো লেগেছে খেতে, ভীষণ মজা এটা খেতে। গরমের সময় এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। চুলায় একটা প্যানের মধ্যে আমি 2 চা চামচের মতো সরিষার তেল গরম করে তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হতে হতে কয়েক কোয়া রসুন আমি এখানে একটু হালকা থেতলে নিলাম। মরিচগুলো সব তুলে নিয়ে আমি এই রসুনগুলোকে এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশি মচমচে করে ভাজবো না, একদমই হালকা করে যখন রং ধরে গেছে তখন নামিয়ে নিলাম। রসুন ভাজা তেলটুকুও নিয়ে নিয়েছি। আর এদিকে আমি বেশি করে লেবু কেটে নিচ্ছি। আমি কাগজি লেবু নিচ্ছি। কাগজি লেবু দিয়ে এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই লেবুর ঘ্রাণটা যে কি সুন্দর। তারপর প্রয়োজন মতো লবণ নিয়ে এখন মরিচগুলোকে হাত দিয়ে আমি কচলে নিচ্ছি। এগুলোকে আমি মোটামুটি ম্যাশ করে নিচ্ছি, আধ ভাঙা আর কি। তারপর রসুনগুলোকেও হাত দিয়ে চটকে নিলাম। এরপরে এর মধ্যে ইচ্ছে মতো লেবুর রস নিয়ে নিচ্ছি। 2-2.5টার মতো লেবুর রস আমি এখানে নিয়েছি। আর তারপরে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। এটা নর্মাল তাপমাত্রার পানি। ইচ্ছে করলে এখানে ধনেপাতা কুচিও দেওয়া যায়। লেবুর স্লাইস দিয়ে একটু সাজিয়ে নিলাম। এক্ষুনি খেয়ে ফেলবো, এই জন্য স্লাইসটা ব্যবহার করছি। এছাড়া অনেকক্ষণ পরে খেলে এই লেবুর স্লাইসটা দিলে কিন্তু পরে পানিটা তেতা লাগবে। আর এর সাথে খাওয়ার জন্য বেশি করে ঝাল দিয়ে আলু ভর্তা করে নিলে আর কোনো কথা হবে না। এটা খেতে যে কতটা টেস্টি একবার খেলেই বুঝতে পারবেন। চট্টগ্রামের মানুষ লেবুর কাজি প্রত্যেক দিন খায়। তারা খুব সাধারণভাবে খায়, লেবুর পানির মধ্যে শুধু একটু রসুন চটকে দেয়।